আমাদের নেতা তারেক রহমান সাহেবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। তাকে এখনো এই দেশে আমরা নিয়ে আসতে পারিনি, কারণ বিভিন্ন রকম টাল বাহানা চলছে। কোন রকম টাল বাহানা আমরা সহ্য করব না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে যত মামলা আছে এই সরকার, আওয়ামী লীগ সরকার আমলে করা হয়েছে, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ মূল দল সহ সমস্ত মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এটা দাবি, এটা এই দেশের জনগণের দাবি। আমাদের ছেলেরা আত্মত্যাগ করেছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, নেতারা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে। আজকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা প্রাণগুলো দিয়েছে। সুতরাং তাদেরকে সম্মান দেখিয়ে এবং যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে সেই মামলাগুলোকে প্রত্যাহার করে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার, একটা সুষ্ঠু আবার নির্বাচন করবার একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। আমাদের ছেলেদের বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে কখনোই একটা নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না, প্লেইং ফিল্ড অবস্থা তৈরি হবে না। সুতরাং আমি আজকে আবার এই সভা থেকে এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে সমস্ত মামলাগুলো প্রত্যাহার করা হোক। বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না, অনেক সময় হয়ে গেছে। আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব আপনার বক্তব্যে বিভিন্ন সময় বলেছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। অনেক হয়েছে, আমরা এই 5 বছর পর পর আপনার নির্বাচনের জন্য মারামারি করতে হয়, কাটাকাটি করতে হয়। কারণ আওয়ামী লীগ ওই যে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা তুলে নিয়ে গিয়েছিল, বাতিল করে দিয়েছিল, তার দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছিল, সেই জন্যই যত রকম সমস্যার সৃষ্টি হয়েছিল। আজকে সেই ব্যবস্থাকে আমরা ফিরে চাই স্থায়ীভাবে। এটা আলোচনা করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে, হতে পারে। এবং একই সঙ্গে এই দেশে অন্যান্য যে বিষয়গুলো আছে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য, মানবিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করার জন্য, সাম্য প্রতিষ্ঠার জন্য, বৈষম্য দূর করার জন্য, তা সব মিলিয়ে আলোচনা করে অতি দ্রুত এই সংস্কারের ব্যবস্থা করে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা বারবার বলেছি যে একটা যৌক্তিক সময় আমরা অবশ্যই দেব। যৌক্তিক সময় মানে এই না যে তা অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে পূর্বের অভিজ্ঞতার মতো অন্য কিছুর মধ্যে চলিয়ে দেবেন, সেটা পারা যাবে না। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে। যত দ্রুত নির্বাচিত সরকারকে আনা যাবে ততই দেশের জন্য কল্যাণকর হবে। সুতরাং আমরা মনে করি অতি দ্রুত সংস্কারগুলোকে সম্পন্ন করে একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করে একটা নির্বাচিত পার্লামেন্টের হাতে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমি আজকে আপনাদের সবার মধ্যে দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল হান্নান সাহেব রুহের মাগফিরাত কামনা করেছি, শ্রদ্ধা জানিয়েছি। সেই সঙ্গে শ্রদ্ধা জানাই এই গণতান্ত্রিক যুদ্ধে, এই সংগ্রামে যত ভাই বোন আমার শহীদ হয়েছে তাদের সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বিগত এই জুলাই প্যাসাকারে, অগাস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমার যে ভাই, আমার যে সন্তান, আমার যে শিশু যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বন্ধুগণ, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আর সেই অবস্থা ফিরে দেখতে চাই না। আমরা মা আর সন্তানকে হারাক সেটা দেখতে চাই না। আমরা দেখতে চাই না পিতা তার পুত্রকে হারাক। আমরা সত্যিকার শান্তিময় বাংলাদেশ দেখতে চাই, একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই, সত্যিকার একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই। আমরা আমাদের ছেলেদের জন্য চাকরির ব্যবস্থা করতে চাই। আমরা আমাদের মানুষের জন্য কল্যাণকর একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই। আসুন আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাই এবং আমাদের নেতা হান্নান সাহেবের যে লক্ষ্য ছিল, ইচ্ছা ছিল, যে আদর্শ ছিল, সেটাকে সামনে নিয়ে সেটাকে বাস্তবায়িত করার জন্য আমরা সবাই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আমরা সজাগ থাকি, সতর্ক থাকি এবং প্রয়োজনে আবারও রাজপথে নেমে আসবো আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য শেষ করছি। একটি কথা, এখানে হান্নান সাহেবের যোগ্য ছেলে রিয়াজ আপনাদের সামনে আছে। আপনাদের ছেলে, সে অত্যন্ত যোগ্য একজন মানুষ, সংগ্রাম করছে, লড়াই করেছে এবং জেলেও গেছে। আমি বিশ্বাস করি আপনাদের সে গভীরভাবে
আপনাদের সঙ্গে আছে, মিলেমিশে আছে এবং আপনাদের পাশে আছে। সুতরাং ভবিষ্যতে যখন আপনাদের নেতা নির্বাচিত করবেন পার্লামেন্টে, রিয়াজকেই আপনারা নির্বাচিত করবেন, এটাই হচ্ছে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামানক দেশনেত্রী এবং খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, হান্নান শাহ অমর হোক।